আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আজকে জগন্নাথ ইউনিভার্সিটি এ ইউনিটে 2019-20 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আসা একটি ম্যাথের রিটেন সলভ করব। দেখে নেওয়া যাক প্রশ্নে কি দেওয়া আছে। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, টেন ইনভার্স 2 ইকুয়াল টু এ এবং টেন ইনভার্স 3 ইকুয়াল টু বি। এখান থেকে আমাদের বলছে যে দেখাও যে সি ইকুয়াল টু পাই বাই 4। তো আমরা শুরু করব হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই এখান থেকে। এরপর আমরা লিখতে পারি যে সি সমান সমান পাই মাইনাস এ মাইনাস বি। তো আমাদের প্রশ্নেই এ এর মান এবং বি এর মান দেওয়া আছে, আমরা এখানে সেই মানগুলো বসিয়ে দিব। এ এর মান হচ্ছে টেন ইনভার্স 2 এবং বি এর মান হচ্ছে টেন ইনভার্স 3। আচ্ছা, এখন এখানেও মাইনাস আছে এবং এখানেও মাইনাস আছে, তো আমরা এখান থেকে মাইনাস কমন নিতে পারি। মাইনাস কমন নিলে হচ্ছে টেন ইনভার্স 2 প্লাস টেন ইনভার্স 3। তো দেখতে পাচ্ছ যে এখানে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর একটি সূত্র হয়েছে। তো আমরা জানি এই সূত্রটি হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই। এর সূত্রটি হচ্ছে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। আচ্ছা, তারপর পাই মাইনাস টেন ইনভার্স 2 প্লাস 3 করলে আসে আমাদের 5 এবং 3 দুগুণে 6, 1 মাইনাস 6 করলে আসে মাইনাস 5। তো দেখতে পাচ্ছ এখানে কাটাকাটি গিয়ে আমাদের থাকে পাই মাইনাস টেন ইনভার্স মাইনাস 1। আমরা জানি 10 45 ডিগ্রির মান হচ্ছে 1, কিন্তু 10 135 ডিগ্রির মান হচ্ছে মাইনাস 1। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি 135 ডিগ্রি। তবে যেহেতু সব জায়গায় রেডিয়ান মোডে আছে, তো আমরা এখন 135 ডিগ্রিকে রেডিয়ান মোডে লিখব। আর 135 ডিগ্রিকে রেডিয়ান মোডে লিখলে হয় 3 পাই বাই 4। আচ্ছা, তাহলে এখানে লিখে দিলাম 3 পাই বাই 4। এখন লসাগু করলেই ম্যাথ শেষ। 4 পাই মাইনাস 3 পাই অর্থাৎ পাই বাই 4। আমাদের সি ইকুয়াল টু পাই বাই 4 প্রুফ করতে বলেছিল, সুতরাং সি ইকুয়াল টু পাই বাই 4 শুট। আচ্ছা, এখন আমরা দ্বিতীয় কোশ্চেনটি সলভ করব। এই রিটেন ম্যাথটি এসেছে অন্তরীকরণ চ্যাপ্টার থেকে। চলো দেখে নেওয়া যাক প্রশ্নে কি বলেছে। সি এর মান কত হলে ওয়াই ইকুয়াল টু সি এক্স ইন্টু 1 প্লাস এক্স বক্ররেখা এবং এক্স অক্ষের ছেদবিন্দুতে অঙ্কিত বক্ররেখার স্পর্শক এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে? আচ্ছা, তো এটা একটু বড় প্রশ্ন, আমরা এটাকে ভেঙে ভেঙে সলভ করব। ফার্স্টেই দেখো এখানে বলা আছে যে এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আমরা সরলরেখার বেসিক থেকে জানি যে এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন হয় সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি ঢাল বের করতে পারি। অর্থাৎ ঢাল এম ইকুয়াল টু আমরা জানি টেন থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি অর্থাৎ 1/√3। আবার আমরা জানি যে অন্তরীকরণের ক্ষেত্রে ঢালকে আমরা লিখতাম dy/dx, অর্থাৎ বলতেই পারি যে dy/dx ইকুয়াল টু 1/√3। এখান থেকে আমরা একটা মান পেয়ে গেলাম। আচ্ছা, এবার শুরুতে আমাদের y ইকুয়াল টু একটা বক্ররেখার সমীকরণ দেওয়া ছিল, সেটা লিখে ফেলি। y ইকুয়াল টু cx ইন্টু 1 প্লাস এক্স। তো যদি এখানে গুণ করে দেই তাহলে হয় cx প্লাস cx স্কোয়ার। আচ্ছা, তো আমরা কিন্তু চাইলে এখান থেকেও dy/dx বের করতে পারি। তো যদি দুই পাশে, এই পাশে আর এই পাশে x এর সাপেক্ষে অন্তরীকরণ করা হয় তাহলে dy/dx ইকুয়াল টু, আচ্ছা, cxকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আসে c প্লাস এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে আসে 2x, আর মাঝখানে c ছিল, c এর জায়গায় c বসে যাবে।
আবার খেয়াল করো, আমরা কিন্তু একটু আগেই dy/dx এর একটা মান পেয়েছিলাম, সেটা হচ্ছে 1/√3। আচ্ছা, তাহলে এটাও dy/dx এর মান, এটাও dy/dx এর মান। তাহলে বলতে পারি dy/dx ইকুয়াল টু এটা ইকুয়াল টু 1/√3। আশা করি সবাই এ পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে আমাদের এতটুকু করা হলো। এরপর আমাদেরকে বলেছে যে এই বক্ররেখাটা এক্স অক্ষের ছেদবিন্দুতে অঙ্কিত স্পর্শক বের করতে বলেছে। অর্থাৎ এই বক্ররেখাটা এক্স অক্ষকে স্পর্শ করবে। বক্ররেখাটা ছিল আমাদের এইটা। তো প্রশ্নে বলেছে এই বক্ররেখাটা এক্স অক্ষকে ছেদ করবে। আচ্ছা, তো আমরা এখন ছেদবিন্দু কিভাবে বের করব? আমরা জানি এক্স অক্ষকে ছেদ করলে y ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ y এর জায়গায় 0 বসায় দেব, ইকুয়াল টু cx ইন্টু 1 প্লাস এক্স। এখান থেকে কিন্তু আমরা x এর মানটা পেয়ে যাই। আচ্ছা, তো যেহেতু দুইটা চলক গুণ আকারে আছে, তো আমরা লিখব হয় cx ইকুয়াল টু 0 অথবা 1 প্লাস এক্স ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের x এর মানটা আসে 0 এবং এখান থেকে আমাদের x এর মানটা আসে -1। আর y এর মান কিন্তু আমরা শুরুতেই বের করেছিলাম, সেটা হচ্ছে 0। আচ্ছা, তাহলে আমাদের সেই ছেদবিন্দুটা হচ্ছে, একটা ছেদবিন্দু হবে 0, 0, আর একটা ছেদবিন্দু হবে -1, 0। এরপর প্রশ্নে বলেছিল যে যেই স্পর্শকটা আমরা বের করেছি, এখানে কিন্তু এই সমীকরণটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। এই সমীকরণটা হচ্ছে স্পর্শকের সমীকরণ। প্রশ্নে বলা ছিল যে আমরা স্পর্শকটা অঙ্কন করেছি এক্স অক্ষের ছেদবিন্দুতে, অর্থাৎ স্পর্শকটা অবশ্যই ছেদবিন্দুগামী হবে। তো আমরা একবার এই বিন্দু দিয়ে স্পর্শককে সিদ্ধ করব, আর একবার এই বিন্দু দিয়ে স্পর্শককে সিদ্ধ করব। তো ফার্স্টে 0, 0 দ্বারা সিদ্ধ করলে আসে c প্লাস 2 ইন্টু সি ইন্টু 0 ইকুয়াল টু 1/√3। এখান থেকে আমরা c এর মানটা পেয়ে যাই 1/√3, কারণ এখানে গুণ করলে রেজাল্ট 0 আসে, তাহলে c ইকুয়াল টু 1/√3। এরপর যদি আমরা -1, 0 বিন্দু দ্বারা সিদ্ধ করি, তাহলে c প্লাস 2 ইন্টু সি ইন্টু -1 ইকুয়াল টু 1/√3। এরপর এখান থেকে গুণ করলে আসে -2c, অর্থাৎ c -2c করলে আসে -c, আর মাইনাসটাকে যদি আমরা একবারে এই পাশে পাঠিয়ে দিই তাহলে আসে -1/√3। অর্থাৎ এখান থেকে আমরা c এর দুটো মান পেয়ে গেলাম। সুতরাং c ইকুয়াল টু হবে ±1/√3, ±1/√3। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পেরেছ। এর পরের ম্যাথে কি বলেছে তা দেখে নেওয়া যাক। এই ম্যাথটি এসেছে স্থিতিবিদ্যা অধ্যায় থেকে। চলো প্রশ্নটি পড়ে ফেলি। কোনো বিন্দুতে ক্রিয়ারত 3টি বল পি, কিউ এবং আর ভারসাম্য সৃষ্টি করে। পি ও কিউ পরস্পর লম্ব। তো এই ম্যাথগুলো যদি আমরা চিত্র এঁকে করার চেষ্টা করি তাহলে এগুলো সহজেই সমাধান হয়ে যায়। তো যেহেতু বলা আছে যে পি ও কিউ পরস্পর লম্ব, তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা হচ্ছে আমাদের কিউ ভেক্টর। এরপরে বলেছে যে কিউ ও আর এর মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, অর্থাৎ কিউ এর সাথে 120 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে ধরলাম আরটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের 120 ডিগ্রি, আর এটা ছিল 90 ডিগ্রি। তাহলে বুঝতে পারতেছো যে এই কোণটা কত হবে। টোটাল অ্যাঙ্গেল হচ্ছে 360 ডিগ্রি। 360 থেকে যদি আমরা 120 এবং 90 বাদ দেই তাহলে আমরা পেয়ে যাই 150 ডিগ্রি। আচ্ছা, এরপর বলেছে তাহলে কিউ ও আর এর অনুপাত কত। তো যেহেতু অনুপাত বলেছে তাহলে আমরা ত্রিভুজের সাইন সূত্র দিয়ে সহজেই ম্যাথটা করতে পারি। ত্রিভুজের সাইন সূত্র ছিল পি ডিভাইডেড বাই সাইন, যখন যেই ভেক্টরটা নিবে তার সেটা বাদে,
অপর যে দুইটা ভেক্টর আছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল নেবে। যেহেতু আমরা এখানে পি নিয়েছি, তাহলে অপর দুইটা ভেক্টর অর্থাৎ কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে 120 ডিগ্রি। তার জন্য আমরা এখানে লিখব সাইন 120 ডিগ্রি ইকুয়াল টু, যখন কিউ নিব তাহলে কি পি এবং আর এর মধ্যবর্তী কোণ অর্থাৎ সাইন 150 ডিগ্রি। এরপরে যখন আর নিব তখন পি ও কিউ এর মধ্যবর্তী কোণ অর্থাৎ সাইন 90। তো আমাদের যেহেতু কিউ ও আর এর অনুপাত বের করতে বলেছে, তো শুধু এই দুইটা নিয়ে কাজ করলেই হবে, বা কিউ ডিভাইডেড বাই সাইন 150 ডিগ্রি। আর আমরা জানি যে সাইন 150 ডিগ্রি এর মান হচ্ছে হাফ। কিভাবে? কারণ 150কে লেখা যায় 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। আচ্ছা, ইকুয়াল টু আর ডিভাইডেড বাই সাইন 90। সাইন 90 এর মান হচ্ছে 1, বা তাহলে 180 মাইনাস 30, এটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে পড়ে এবং সেই ঘরে কি সাইনের মানটা পজিটিভ, অর্থাৎ এটাকে লেখা যায় সাইন 30, আর সাইন 30 এর মান হচ্ছে হাফ। তার মানে কিউ ডিভাইডেড বাই হাফ ইকুয়াল টু আর। এরপর যদি আমরা আর এবং হাফ রিপ্লেস করি, অর্থাৎ আর গুণ আকারে আছে, এর পাশে আসলে হবে ভাগ, হাফ এপাশে ভাগ আকারে আছে, এপাশে গেলে গুণ হবে। অর্থাৎ আমরা পেয়ে গেলাম যে কিউ অনুপাত আর ইকুয়াল টু হচ্ছে 1:2। এটাই আমাকে বের করতে বলেছিল, কিউ এবং আর এর অনুপাত। আচ্ছা, আমরা আমাদের সর্বশেষ ম্যাথে চলে এসেছি। এখানে বলেছে যে কোনো সরলরেখায় একটি কণা এমনভাবে চলছে যেন তা এস ইকুয়াল টু 15t প্লাস 1.5t স্কোয়ার শর্তানুসারে এক সেকেন্ডে এস সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। অন্তরীকরণের ধারা ব্যবহার করে 2 সেকেন্ড শেষে কণাটির বেগ নির্ণয় করো এবং দেখাও যে কণাটির ত্বরণ একটি ধ্রুবরাশি। অর্থাৎ আমাদের এস এর সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে এস ইকুয়াল টু 15t প্লাস 1.5t স্কোয়ার। এই ম্যাথটি খুবই সহজ, কারণ আমরা জানি যে এসকে একবার সময় সাপেক্ষে অন্তরীকরণ করা হলে আমরা যেটা পাই সেটাকেই বলা হয় ভি। আচ্ছা, তাহলে এখন স্মরণকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করে ফেলি। 15 তো থেকে যাবে, আর টিকে অন্তরীকরণ করলে আসবে 1, তো সেটা লিখলাম না, প্লাস 1.5 টি স্কোয়ার, এটাকে অন্তরীকরণ করলে আসবে 2t। অর্থাৎ এখান থেকেই আমরা ভি এর মানটা পেয়ে গেলাম। তো ভিতে কিন্তু একটা চলক রয়ে গেছে টি, এজন্যই আমাদের প্রশ্নে সময়ের মানটাও দেওয়া আছে। বলা হয়েছে যে 2 সেকেন্ড শেষে বেগ নির্ণয় করো, তাহলে সুতরাং 2 সেকেন্ড শেষে বেগ হবে 2 সেকেন্ড শেষে বেগ ভি 15 প্লাস 1.5 ইন্টু 2, এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু টি এর মানটা হচ্ছে 2 সেকেন্ড। তাহলে এখান থেকে আসে 3 দুগুণে 6 প্লাস 15, 15 আর 6 হয় 21, অর্থাৎ 2 সেকেন্ড শেষে বেগ হচ্ছে 21 মিটার পার সেকেন্ড। এরপর আমাদেরকে ত্বরণ বের করতে বলেছে। তো আমরা ত্বরণ কিভাবে বের করব? বেগকে যদি আমরা একবার সময় সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলেই ত্বরণ পেয়ে যাব। তো বেগের মানটা আমরা একটু আগেই বের করেছি যে 15 প্লাস 3t। তো এই সমীকরণটাকে যদি আমরা অন্তরীকরণ করি, এটাকে আমরা আরেকবার লিখছি dt অফ 15 প্লাস 3t। আচ্ছা, তো 15কে অন্তরীকরণ করলে আসে 0 প্লাস 3tকে অন্তরীকরণ করলে আসে 3, অর্থাৎ এখান থেকে আমরা ত্বরণের মানটা পেয়ে যাচ্ছি শুধু 3। খেয়াল করলে দেখতে পারবে এখানে কিন্তু কোনো চলক নেই, কোনো টি নেই, অর্থাৎ এর যে মানটা আমরা পেয়েছি সেটা একটি ধ্রুবরাশি। এটাই প্রুফ করতে বলেছিল, এখানে লিখে দিতে পারো শুট।
এরই মাধ্যমে আমাদের শেষ হলো 2019-20 সেশনে আসা জগন্নাথ ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় যে সকল ম্যাথ রিটেন প্রশ্ন এসেছিল সেগুলো আমরা সলভ করে ফেললাম।